ভাই আমাকে একদম চকচকা বান্ডিল দিছে, সেই যে পাবে সে হয়তো খুশি হবে, আমি না। আচ্ছা তোমার নাম কি? অনু চক্রবর্তী। আচ্ছা তোমার নাম? প্রাণা চক্রবর্তী। ছানামুখী খাইছি, আবার আসলে কি আনবেন? রসমালাই। ওর শান্তি। আসসালামু আলাইকুম। সব ব্লগ বাসা থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নাই। তো রিয়ান ভাই, আসসালামু আলাইকুম। গাড়ি থেকে বাইর না ভাই। এই ফ্যানটা কত টাকা দিয়ে কিনছেন? এটা 1050। জহুর মার্কেট থেকে না? হ্যাঁ হ্যাঁ, জোহর মার্কেট থেকে না। 1050 নাকি 1050? 1050 নিচে। এই প্যান্টটার দাম কত আপনারা কমেন্ট বক্সে জানান। যাই হোক, আজকে কত তারিখ? কিন্তু আজকে কত তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ। আজকে হচ্ছে 30 জুন। দেখছেন উল্টা পাল্টা কথা বলে। আজকে হচ্ছে 30 জুন। এখন সময় বাজে 9টা 27, সকাল 9টা। সকাল 9টা। আমরা সেনা ফিলিং স্টেশন থেকে তেল নিচ্ছি। যাচ্ছি কোথায় আমরা? আমরা যাচ্ছি যশোরে। তেল নিলা কত টাকার? এখানকার তেল নাকি অনেক ভালো। ভালো আছেন? এখানকার তেল নাকি অনেক ভালো, সেজন্য তেল দিতে আসলাম অনেকদিন পরে। হ্যাঁ ভালো আছে। আচ্ছা, কত টাকার তেল নিলা? 4600। কত লিটার? চলো চলো বেরিয়ে যায়। 70। 4600। আচ্ছা 37 লিটার, প্রায় 40 লিটার মতো তেল ধরে মনে হয়। ভালো আছেন? কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, কোন স্কুলে? কে কে এখানে? আমার বাচ্চাটি। তিনটাই? আচ্ছা তোমার নাম কি? অনু চক্রবর্তী। আচ্ছা তোমার নাম? প্রাণা চক্রবর্তী। আচ্ছা ঠিক আছে। স্কুল কয়টা থেকে? স্কুলে তো আর বেশিক্ষণ নাই, শুরু হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো। বাসা আশেপাশে মনে হয় এদিকে? হ্যাঁ, বাসা আশেপাশে। ভালো আছেন? আমি আপনাকে দেখে মাত্র বলছি, এটা তো মজা হলো। ঠিক আছে, আমরা যশোর যাচ্ছি। আজকের ট্যুরে আমি ড্রাইভারের ভূমিকা পালন করতেছি। আমরা বর্তমানে এখন আছি বাইজিৎ লিং রোড, চট্টগ্রামের অন্যতম সৌন্দর্যপূর্ণ একটি রাস্তা। দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তাটা বাংলাদেশের মধ্যে একমাত্র সৌন্দর্যপূর্ণ বলবো আমি। চট্টগ্রামের বাইজিৎ লিং রোডের আমরা এখন আছি। আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠবো। তো আমরা তেল নেওয়ার পরে আমরা রওনা দিলাম। আমাদের গাড়িতে বর্তমান আছে 826 কিলোমিটার আমরা গাড়ি চালাইতে পারবো। তেল নেওয়ার পরে আমরা 826 কিলোমিটার গাড়ি রাইড করতে পারবো, অর্থাৎ আমরা পুরো বাংলাদেশ ঘুরতে পারবো এই তেলগুলো নিয়ে। তো দেখা যাক আমাদের আজকের ট্যুরের আমরা এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। কি হয়েছে ভাই কত লাগছে? ব্রেক টেক দিবেন না? কি রে ভাই, বাসায় গেলে আনারস, সেখানেও আনারস, যেখানে যাই সেখানে আনারস। আমরা কয়েকদিন আগে বান্দরবন গেছিলাম, বান্দরবন থেকে আনারস আনছি। আনারসের দিনে কি শুধু আনারসে খাবো? আনারস কারণে আপাতত ব্রেক দেওয়া হবে না। আমি সকালে কলা খাইছি, ডিম খাইছি। এখন আপনার পরিবার আপনাকে সকালে নাস্তা দেয় নাই কেন? আমার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই। পরিবার ঘুম থেকে ওঠে না সকাল সকাল। আপনি এক কাজ করেন, আমাকে গাড়ি থেকে নামাই দেন, আমি বাইরে নাস্তা করে গাড়ি তুলি। আপাতত এইগুলো আনারস গুলো চলুক। আপাতত আনারস খান, পরে দেখা যাবে। এখন সময় বাজে 10টা 15। আমরা আরো 1 ঘন্টা গাড়ি চালাবো, তারপরে ব্রেক দিব। দেখছেন দর্শক, এগুলো করে আমার সাথে, সবসময় আমার সাথে এগুলো করে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এখান থেকে ঢাকা মনে হয় দেখা যাচ্ছে না। ঢাকায় 168, ঢাকা কুমিল্লা 81। এখান থেকে কুমিল্লা আরো 81 কিলোমিটার আছে। আমরা একটা বাজারে আসছি এখন। বাজারের মিরসরাই, মিরসরাই ঠিক আছে। রিয়ান ভাই মনে হয় রাতে ঘুমায় নাই মনে হয়। সে একদম ঘুমে চলে গেছে, নাস্তাও করে নাই বলতেছে। এই বাজারটা একটু দেখাই। এটা তাহলে বারাইয়ারহাট পৌরসভা না? বারাইয়ারহাট পৌরসভার মধ্যে পড়ছে বারাইয়ারহাট। এটা তো মূলত মিরসরাই পড়ছে মনে হয়। হ্যাঁ, মিরসরাইয়ের। হ্যাঁ, তো দেখা যাক যাইতে কতক্ষণ লাগে। আমরা সিস্টেম সুন্দর লাগছে। এটা গাড়ি সবগুলো লোকাল লাইনের গাড়ি সবগুলো এক পাশে। এগুলো যে হাইওয়েতে যে গাড়িগুলো চলবে এগুলোতে কেউ ডিস্টার্ব করবে না। এটা সিস্টেমটা এখানে ভালো লাগছে। কিন্তু এটা তো দিছে পার্কিং করার জন্য দেয় না, এটা দিছে লোকাল লাইনের গাড়িগুলো চলার জন্য। সার্ভিস লেন যেটাকে বলে। সো এই গুটি গুটি বৃষ্টি পড়তেছে এখানে, গ্লাসের মধ্যে হালকা হালকা বৃষ্টি। কিন্তু দেখা যাচ্ছে আকাশের অবস্থা কেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই। একটু স্লো চালাও, আমাদের ক্যামেরার গিম্বল কাজ করবে না। সামনে একরকম, আমাদের গাড়ির সামনে একরকম, গাড়ির পিছনে আরেক রকম। আকাশ দুই দিকে দুই রকম। বলা যায় যে সামনের দিকে বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে সামনের দিকে।
সামনের দিকে প্রচুর বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সো এখন সময় বাজে হচ্ছে 10:49। আমরা 10 মিনিট পরে হয়তো ব্রেক দিতে পারি। 10 মিনিট পর ব্রেক দেবো তাহলে। রেস্টেরও দরকার আছে, গাড়িরও রেস্টের দরকার আছে। সো রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে। সবুজে মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে অন্যরকম একটা সুন্দর রাস্তা আমার কাছে। যেহেতু চট্টগ্রাম থেকে কক্সবাজার আমরা কয়েকদিন আগেই গেছি, সেই রাস্তাটা একদম ঝুঁকিপূর্ণ। এই রাস্তাটা হচ্ছে একটু বড় আছে, কিন্তু তাও রং সাইডে দেখেন অটোরিকশা আসতেছে, এটা বেশি মারাত্মক। এছাড়া কিন্তু দুই পাশে গাছ লাগানো, মানে অসাধারণ একটা রাস্তা। আমার কাছে বেশ ভালোই লাগে। চট্টগ্রাম থেকে ঢাকার যে মহাসড়ক সেটা, যদিও এটা 6 লেনের করা দরকার, আরও 8 লেনের করা দরকার। এটা আমরা এখন কুমিল্লা চট্টগ্রামে। ভাই আমাকে একদম চকচকা বান্ডিল দিছে সেই রিয়ান ভাই। আরে টান দাও। যারা ব্যাংকে ছিল তারা খুব হেল্পফুল। এটা কোথায় আমরা চট্টগ্রাম না কোথায়? চট্টগ্রাম শাখা থেকে একদম বলছে ভাই আপনার নতুন বান্ডিল লাগবে কিনা বলেন। একদম বেস্ট সার্ভিস দিয়ে দিয়েছে আমাকে। যে পাবে সে হয়তো খুশি হবে, আমি না, আমার হয়তো এই টাকা না, বাট যে পাবে সে হয়তো খুশি হবে। তো রিয়ান ভাই ঘুমাচ্ছে এখন সময় বাজে একটু দেন ক্যামেরাটা, 11:51 বাজে। তো আমরা এখনো নাস্তা করার জন্য থামি নাই। রিয়ান ভাই দেখেন ঘুম অবস্থা। হ্যাঁ, তো আমরা যাব হচ্ছে কুমিল্লায়, কারণ কুমিল্লা নূরজাহান হোটেলে আমরা ব্রেক দিব। তার কারণ হইতেছে গিয়া আমাদের জন্য একটা বড় ভাই অপেক্ষা করতেছে। ওনার সাথে আমাদের পরিচয় হচ্ছে সিলেটে। তো উনি বাংলাদেশ পুলিশে চাকরি করে। তো উনি চট্টগ্রাম আসছিল আমার সাথে দেখা করার জন্য, বাট আমি দেখা করতে পারি নাই। আমি বিভিন্ন কাজে কক্সবাজার, টেকনাফ, তারপরে আবার বান্দরবান গেলাম। তো ওনার সাথে দেখা করতে পারি নাই। এখন হচ্ছে ওনার সাথে দেখা করব নূরজাহান হোটেলে গিয়ে। নূরজাহান হোটেলে যাইতে সম্ভবত আর বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট মতো লাগবে না, 25 মিনিট মতো লাগবে। তো এটা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম মনে হয় বাজার। চলে আসছি। আসসালামু আলাইকুম। আপনার কষ্ট দিলাম শত আমি তো আপনার সাথে দেখা করতে পারি নাই। না আয়েন। কদিন আছেন ছুটিতে? আমি 15 দিন ছুটি নিয়েছি। 15 দিন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? যার কথা বলছিলাম উনি হচ্ছে আমার সেই বড় ভাই, যার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা অন্য জায়গায় নাস্তা করার কথা ছিল, শুধুমাত্র শুধুমাত্র আপনাকে ফোন দিছি, সেজন্য আমরা হোটেল নূরজাহান আসছি। বস বড়টা নেন আপনি, একদম উপরে। এটা কি দিয়ে বানায়? এটা আপনার দুধের ছানাটারে 2 দিন দেখে শুকনা টাইপের। এটা কিন্তু ভিজাটা একটু এটা নতুনটা আপডেট। শুকনাটা থাকে একটু পুরনো থাকে, মানে কি একটু আগে বানায় একদম ড্রাই হয়ে যায়। মানে খাবেন, গাড়ি নিয়ে যাবেন, সাবাবেন। এটা আসলে চমৎকার। এটা প্রথমবার খাইতাম কুমিল্লা এসে, এটা প্রথমবার খাইলাম, বড় ভাই নিয়ে আসছে। হ্যাঁ সব ঠিক আছে না, এটা আমি স্পেশাল ভাবে নিয়ে আসছি। তাহলে আমরা খিচুড়ি খাই সবাই মিলে। হ্যাঁ দিয়ে দেন, সবারই খিচুড়ি দিয়ে দেন। A few moments later. অনেক ধন্যবাদ। আবার আসলে খাবো রসমালাই। এখন কি খাইছি? এটা হচ্ছে ছানামুখী খাইছি। আবার আসলে কি আনবেন? রসমালাই। এটা কুমিল্লার মাতৃভান্ডারের না, আমি বইলা দিই, কুমিল্লার রঘুভান্ডারের রসমালাইটা খাবেন। এটা এটা ঠিকানা কোথায়? এটা আপনার মাতৃভান্ডার। এটা কোন জায়গায় পড়ছে? রঘুভান্ডার হচ্ছে রঘুপুর। বড় ভাই আছে, চৌকবাজার আছে, কান্দিরপাড়ও শাখা আছে, কিন্তু তাদের অরিজিনালি শোরুম হচ্ছে রঘুপুর চৌয়ারা রোডে, পুরাতন চৌয়ারা রোড, রঘুপুর। আচ্ছা, তুই রসমালাই না আনলে, মানে এটা আনলেন কেন? এটার কারণ হচ্ছে এখন আপনারা কুমিল্লার রসমালাই, আমি একটু বিরোধী হয়ে যায় যে মানে প্রক্রিয়াজাত করতো যিনি, উনি মারা গেছে। যিনি এটা কারিগর ছিলেন, ওনা মারা যাওয়ার পরে একটা কথা মনে রাখবেন, কোয়ালিটিটা ভালো আছে। হ্যাঁ, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোটাই নষ্ট হয়ে গেছে। এটার আপনি যে সব দোকানের নাম মাতৃভান্ডার, ক্যান্টনমেন্ট, মাতৃভান্ডার অভাব নাই ভাই। আপনারা জীবনে কোনোদিন ক্যান্টনমেন্ট থেকে কিনবেন না, কুমিল্লা থেকেও কিনবেন না, কারণ কোনো মাতৃভান্ডার এখন আর ভালো না। আপনার সবচেয়ে ভালো হচ্ছে রঘুপুরের রসমালাইটা। এটা আমি নিজে চেক করে দেখছি খাইয়া, ঠিক আছে। তাহলে আমরা বিদায় নেই। হ্যাঁ, মোর মামা আরে আমার মামা কিনা, মামা কিনা। শুনেন, আপনার মতো প্রতিটা জেলায় একটা পুলিশ হোক নাকি? পুলিশ না, পুলিশটা সবাই সব জায়গায় আছে, বাই হওয়া দরকার। চলুন, আমরা আমাদের দেরি হয়ে যাবে ভাই, আমাদের দেরি হয়ে যাবে। আমরা তাহলে রওনা দিলাম। ভালো থাকবেন তাহলে। ভাই নামটা বলেন তো? সোহাগ ভাই, ভাইয়ের সাথে আসছে। আমার নিজস্ব কোনো পরিচয়, আমার মুজাহির ভাই দিয়ে পরিচয়, এতটুকুই আমার। মুজাহির ভাইয়ের ভাই, আমার যখন ভাই বলছে ভাই, ওই এইটাই।
আমি এখন পিছনের সিটে চলে আসছি। তো পিছনের সিটে আমি আর হুমায়ুন ভাই আছে, আর এদিকে সামনের সিটে রিয়ান ভাই আছে। রিয়ান ভাই কয়টা বাজে এখন? এখন বাজতেছে 1:28, মানে 1:30 বাজে গেছে। হ্যাঁ 1:30 বাজছে, তার মানে আমাদের লাঞ্চ শেষ। আমরা লাঞ্চ করলাম হচ্ছে মূলত এখানে। এখন আমার শান্তি, হ্যাঁ এখন আমি শান্তি, এখন এখন আমি বাংলাদেশ না দুনিয়া ঘুরতে পারবো। এখন আমরাও হচ্ছে একেবারে তাহলে আর দুপুরের খাওয়া দাওয়া করতে হচ্ছে না, ক্লোজ। এখন শুধু গাড়ি চলতে থাকবে গন্তব্য পৌঁছানো পর্যন্ত। কিন্তু চা খাবো যে কোনো মাছ রাস্তায়, এখানে না ঢাকার আগে। চা খাবো না, চা পান করবো। চা পান করবো, চা খিলাবো। হ্যাঁ চা খিলাবো, চা খিলাবো। যেগুলো তরল জাতীয় এগুলো পান করে, এগুলো খাই না। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা। আর আমরা খাইছি হচ্ছে বিফ খিচুড়ি, মনে হয় খিচুড়ি, বিফ খিচুড়ি। ওটার সাথে একটা পেঁয়াজ ভর্তা দিছে। পেঁয়াজ সালাদটা না, পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ ভর্তা এক্সট্রা দিছে। আচ্ছা, যেটা কুচি করে যেটা দিছে এটা একটা ভালো সালাদ লাগছে। দিছে। যে পরিমাণ রাইস না, খুব ভালো হয়েছে। আমি মূলত বাইরের রেস্টুরেন্টে আমি খিচুড়ি খাই না। আমি মাংস পাইছি 2টা, তারপরে সব হাড্ডি, হ্যাঁ আমি হাড্ডি আর সব চর্বি পাইছি। আমি সব মাংস পাইছি, 3টা হাড্ডি পাইছি। এটা কোনো বিষয় না। চমৎকার একটা ওয়েদার, আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে পিছনে আমাদের গাড়ি, আমরা এখানে দাঁড়ালাম। এখানে আমরা একটা ছোট একটা রিলস শুট করব। এই হচ্ছে বর্তমান গাড়ির অবস্থা। আমরা দাউদকান্দি ক্রস করলাম। তো আমার বাকি টিমমেটসরা রাস্তার এই পাশে, আমি একটু দৌড়ায় যাইতে হবে। তো সবাই এখানে জঙ্গলের ভিতর চলে আসছে শ্যুট করার জন্য। কোনটা ভাই আপনার গাড়ি কোনটা? আচ্ছা ওই কভার ব্যান্ড আপনার গাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি করতেছেন? শুটিং করবো এখন। এই হচ্ছে জঙ্গল। এই সামনে এখানে লেখা ছিল, এই সম্ভবত জায়গার নাম ছিল, এটা হয়তো তুলে ফেলছে। এইখানে যদি লেখা দেখি, আচ্ছা এটা হচ্ছে সামনে ইউটার্ন। আমি মনে করছি কিছু লেখা আছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা হচ্ছে তাল গাছ, বুঝছো? এটা হচ্ছে তাল গাছ। যে তাল গাছ রোপণ করে সে নাকি খেতে পারে না। এখন থেকে একটা তাল গাছ রোপণ করো, তোমার নাতনি যেন খেতে পারে। ঠিক আছে ঠিক আছে। তো এই তাল গাছ যেটা রোপণ করছে সে বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এটা যখন বড় হবে ততদিনই সে মারা যাবে। হ্যাঁ, একটা তাল গাছ বড় হতে হতে, তাল ধরতে ধরতে সে মারা যাবে। ভিউটা সেই সুন্দর। ভাই এই জায়গার নাম কি আপনি জানেন? এটা কুমিল্লা ক্রস করে আসছে আর কি আমরা। ওদিকে সামনে কি, সামনে কি আছে? সামনে বাজারটার নাম কি? মিয়া বাজার। তো আমরা অনেক আগে ক্রস করছি। আমরা এই বাজারের গাইস, আমরা এই বাজারের নাম জানি না। এই বাজারের নাম এদিকে আপনি এদিক থেকে আসছেন না? এই পাশে বাজারটা ক্রস করছেন, এটার নাম কি? আচ্ছা এই পাশে হচ্ছে মিয়ার বাজার। তাহলে আমরা এদিকে যাবো, এখন মিয়ার বাজার দিকে যাবো। আমরা কুমিল্লা ক্রস করে চলে আসলাম। এখন আমরা একটা রিলস শুট করব। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। দুনিয়াতে কত ধরনের পাগল আছে আপনারা দেখেন। এই মানুষটা নিচে নিচে পাগলামি করতেছে। ইউটিউব চ্যানেল যেটা আছে মোজাহার ভাইয়ের, ওইটা থেকে দেখে আসবেন কেন যাচ্ছি। আর যদি মানুষ দেখেন তাহলে আপনাদের দুনিয়াতে অনেক ধরনের পাগল আছে, তার মধ্যে হচ্ছে এক প্রকারের এই যে লাগতেছে টিকটকারের মতো। মেঘনা গোমতী সেতুতে আমরা এখন টোল দিতে হবে। এখানে 100 টাকা মনে হয়। কি অবস্থা ভাই? ও পাকিস্তান থেকে আসছি, হচ্ছে কয়েকদিন হচ্ছে আর কি। এখানে মনে হয় আমাদের 90 টাকা। ও 90 টাকা, 10 টাকা পাচ্ছে। 10 টাকা ওনাকে দিয়ে দেন, ওনাকে দিয়ে দেন। কি দিচ্ছ পেয়ারা? এদিকে দেখি ভাই। এই পেয়ারা 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 কত টাকা এখানে? 20 টাকা একটা, 20 টাকা। ও 20 টাকা। দুটো নিলে হবে, দুটো নিলে হবে। একজন একটা দিয়েছে। অভাব। এগুলো খাওয়া কখন? বিসমিল্লাহ। ভাই ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার ভিডিও দেখেন? মাশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলে? আচ্ছা, এটা কি ফুল টাইম করেন না? কয়টা থেকে কয়টা করেন? সকাল 9টা বাজে আসি, বিকালে চলে যাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা কেন আমার তরফ থেকে? না নিচে নিচে আমরা খাবো না ভাই। আমরা টক যে ভাই 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 রিকোয়েস্ট করতেছি, দিয়েন না ভাই। আমার তরফ থেকে ওরে ভাই, প্রথম দেখা ভাই, আমি করবি তো। ভালো থাকেন ভাই। আমি 2টা নিতে বলছিলাম। 4টা নিছো তোমরা না? একজন একটা একটা করে
তারপর আবার একটা ইয়া দিছে ফ্রি এটা এটা কি তুমি খাবে নাকি ফ্রি এটা? ঢাকায় না ঢুকে কিভাবে আমরা যশোর যাইতে পারি এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। এই দেখা যাক কি হয়। এখন আমরা ব্রিজের উপরে আছি। তো আপনারা এই যারা চট্টগ্রাম থেকে যশোর গেছেন তারা ঢাকায় না ঢুকে গেছেন কিনা, যাওয়া যায় কিনা। আমরা ম্যাপ দেখতেছিলাম যে ওই মদনপুর থেকে মানে নারায়ণগঞ্জের ওদিকে, মণিপুর না মদনপুর? মদনপুর, আমি তো মণিপুর জানি ভারতে। মদনপুর বাস স্ট্যান্ড থেকে ওই নারায়ণগঞ্জ ওদিকে আর কি। মদনপুর থেকে ডানে বামে পদ্মা সেতু হয়ে যাবো আর কি আমরা ঢাকায়। তো দেখা যাক। এটা হচ্ছে তাহলে গোমতী সেতু না, কি বলে এটা? গোমতী আচ্ছা, মেঘনা, এটা হচ্ছে মেঘনা নদীর উপরে মেঘনা সেতু আর কি না? গোমতী নদীর উপর গোমতী সেতু, মেঘনা সেতু সামনে, দুইটা টুল একসাথে নাই। ও ব্রিজ দুটা, মেঘনা গোমতী সেতু, তার মানে দুইটা সেতু টুল একসাথে নাই। 90 টাকা আর কি আমাদের এই গাড়ি। মনে হয় ছোট প্রাইভেট কার গুলো মনে হয় আরো কম নাই, ওটা 70 টাকা নাই। আমাদেরটা হচ্ছে জিপ ধরে, জিপে 90 টাকা নেই আর কি। আসসালামু আলাইকুম। এই রাস্তা দিয়ে বাঙ্গা যেতে পারবো? হ্যাঁ, পদ্মা সেতু উঠতে পারবো? সোজা রাস্তা ক্লিয়ার আছে? বাঙ্গা টাঙ্গা থাকি নাই? পদ্মা সেতু তো উঠতে পারবো? হ্যাঁ, শিওর? মুন্সিগঞ্জ দিয়ে, এটা দিয়ে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাব পদ্মা সেতুতে। এখন একজন থেকে জিজ্ঞেস করলাম এই রাস্তা দিয়ে যেতে পারবো। হাইওয়ের বিশাল বড় রাস্তা বাদ দিয়ে চলে আসলাম একদম ছোট রাস্তায়, মদনপুর হয়ে বাম পাশে ঢুকছি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে নাকি যাওয়া যাবে। রিয়ান ভাই একজন থেকে জিজ্ঞেস করলো। বন্দর এলাকাটার নাম মনে হয় বন্দর, কিসের বন্দর আমি সঠিক জানি না। এদিকে বন্দর বলতেছে, এদিকে বন্দর। হ্যাঁ, তাহলে এটা এই রাস্তা দিয়ে মংলা বন্দর আছে না? মংলা বন্দর সম্ভবত নারায়ণগঞ্জের পাশে কোন বন্দর আছে? মংলা বন্দর তো ইয়াতে খুলনাতে। এটা নদীর পাশে, নারায়ণগঞ্জের পাশে যে বন্দর আছে এই বন্দরের রাস্তা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে কোনোভাবে আমার মামা উঠতে পারলে পদ্মা সেতু হয়ে যশোর চলে যেতে পারবো। আমরা আসলে ঢাকা ঢুকতে চাচ্ছি না, ঢাকা ঢুকলে বেশি বিরক্ত লাগে। এই জন্য চাচ্ছি ঢাকা না ঢুকে, যদি এখন রাস্তা মোটামুটি বড় আছে, যদিও 1/1 না, কিন্তু রাস্তা মোটামুটি বড় আছে, রাস্তা ভালো আছে। এখন সামনে কীরকম হবে আমরা জানি না। এটা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। এটা কি রাস্তা নাকি, এটা কি পাহাড় নাকি রাস্তা? হ্যাঁ, এটা কি পাহাড় নাকি রাস্তা? এগুলো কি? হ্যাঁ, এই এলাকায় কি ইয়া নাই, সরকারি কোনো লোক নাই এটা ভাঙার জন্য? এখানে একটা পুকুর, এখানে একটা পাহাড়। এটা তো ফাইজলামি ভাই। এই জায়গাটার নামটা কি? এই জায়গার নামটা কি? এই জায়গার তালতলা। জি, লক্ষণখোলা। কোন থানা? বন্দর থানা। এই রাস্তায় এই পাহাড় উঠছে। এখানে কম হয় ভাই, আরো সামনে গেলে আরো প্রচুর খারাপ দেখবেন। হ্যাঁ, বন্দর রেল লাইন গেলে আরো প্রচুর পাইবেন। এগুলো দেখার জন্য কেউ নাই? হ্যাঁ, এগুলো কয় বছর ধরে আজকে এরকম? কয় মাস? প্রায় 3-4 মাস ধরে এই অবস্থা। 3-4 মাস ধরে এরকম? বন্দর রেল লাইন আছে ওইখানে, পরে 1 বছর ধরে এই অবস্থা ভাই। এটা তাহলে বন্দর থানা? এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জে। এই গাড়ি এদিকে আসার সুযোগ নাই ভাই, আপনি একটু টান দেন, ঠিক আছে? হ্যাঁ, এটা রাস্তার মধ্যে পড়ে না? হিমালয় পর্বত, রাস্তার উপরে হিমালয় পর্বত, এগুলো দেখার জন্য নাই? মানুষের ব্যাড ট্যাক্স দেয় কেন? এখানে হিমালয় পর্বত, এখানে পুকুর, এখানে আরেকটা পুকুর, এখানে উঁচু হয়ে রয়েছে। রাতে প্রাইভেট কার, বাইক কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে এখানে। নারায়ণগঞ্জে আসলে রাস্তার অবস্থা খুবই বাজে। আমরা এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের টিমের একজন সামনে গেছে, রাস্তার মাঝখানে পাহাড় পর্বত, মানে কি একটা অবস্থা। রাস্তার মাঝখানে পাহাড়। কোথায়? ও আচ্ছা, রাস্তার মাঝখানে পাহাড় দেখতে আসছে আমি এখানে।
আমি একটু সামনে যাই, আপনাদের একটু দেখাই। মানুষ মানে আজকাল মানে পাহাড় এখানে তুলে ফেলছে, এগুলো ঠিক করে না চাচা? কয় মাস হলো এটা? 2-3 মাস হয়েছে এটার এই অবস্থা, রাস্তার অবস্থা দেখেন। আমার মনে হয় পুরো রাস্তা এরকম, আমরা মদনপুর থেকে ঢুকছি এই পর্যন্ত দেখতেছি পুরো রাস্তাটা এরকম। এটা কি 2 নম্বর কাজ হয়েছে নাকি এমনিতে এই রাস্তা কোনো সমস্যা হয়েছে? কামও 2 নম্বর হয়েছে, কামও 2 নম্বর হয়েছে। রাস্তার মাঝখানে একটা পাহাড়, এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাবে জানি না। এই যে দেখেন এদিকে একটা পাহাড়, হ্যাঁ বান্দরবনের পাহাড়, আর এখান থেকে সলিড বাইরে চলে আসছে এগুলো, আর এইদিকে বান্দরবনের পাহাড়। এগুলা রাতে মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে, এখানে কোনো লাইটও নাই উপরে। অনেক কষ্ট হয়, রাস্তাতে চলাচল অনেক কষ্ট হয়। আপনি এলাকার? না, আমি নোয়াখালী বাড়ি, শাসমের ড্রাইভার। আচ্ছা, এই রাস্তায় গাড়ি চালান? প্রতিনিয়ত চালাই। তো খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। আমরা যাত্রা হলে যে কষ্ট, আমার দেখা যায় না গাড়ি। এখানে লাইটও নাই, রাস্তার এক পাশে কোথাও লাইট নাই, এই কোথাও লাইট নাই। এই গাড়িটা রং সাইড দিয়ে আসতেছে কেন? কারণ এইদিকে রাস্তা ভাঙার জন্য নাকি? বড় গাড়িগুলো যাইতে তেমন একটা সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে ছোট গাড়িগুলার। ছবি তুলবেন? আচ্ছা আসে ওই ইয়াতে আসেন, সাইয়াতে আসেন। ভালো আছেন বড় ভাই? আপনার ভাই, আমার বড় ভাই একটু কথা বলবো। আপনার ভিডিও দেখে আমার ভাই ওই যে বইছে ভিতরে দেখেন ভাই। ও ভাই ভালো আছেন? আসেন একটা ছবি তুলি। হ্যাঁ আসেন। আমরা এখানে আপনার দাঁড়াইছে ছবি তোলা না দেখে মনটা পুরো খারাপ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা বাজারটার নাম কি? এটা দাদা ভাই, এটা বন্দর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বন্দর বাস স্ট্যান্ড। রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছেন তারা দ্রুত এই রাস্তাটা একটু ঠিক করার চেষ্টা করবেন। এটা পাহাড়, আমি বলছি তো এটা বান্দরবন আলীকদমের পাহাড়। ঠিক আছে তো ভাই, এটা বান্দরবন আর আলীকদমের পাহাড়। অ্যাক্সিডেন্ট হয় 2 দিন পর পর। 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট হয়? ইন্নালিল্লাহ। এই যে দেখেন না এটা তো পুরো একটা আলীকদম। হ্যাঁ পাহাড় পাহাড়। এটা হচ্ছে 3য় সেতুলক্ষ্য সেতু। প্রথম কোনটা দ্বিতীয় কোনটা আমরা জানি না। 100 টাকা টুল দিছে আমাদের এটাতে। খুব ছোট একটা সেতু। সেতুর জন্য শীতলক্ষ্যানো নদী আর কি না? শীতলক্ষ্যানো নদীতে, শীতলক্ষ্যা নদী 3 নম্বর সেতু নদীর উপর। আচ্ছা আমরা কোন ডিস্ট্রিক্ট হয়ে যাব এখান থেকে? কি আমরা এখন মুন্সিগঞ্জে ঢুকবো। মুন্সিগঞ্জ একটা জেলা, মাওয়া হাইওয়ে যেটা আছে। আচ্ছা, মুন্সিগঞ্জ টু মাওয়া হাইওয়ে হয়ে আমরা ভাঙ্গা দিয়ে ফরিদপুর হয়ে নড়াইল হয়ে যাব যশোর। আমরা এখনো পর্যন্ত চায়ের ব্রেক দিই নাই। সামনে একটা হয়তো আমরা চায়ের ব্রেক দিব, আরো আমাদেরকে গাড়ি চালাতে হবে। সো রাস্তার ভাঙ্গার কিছু ভিডিও করছিলাম আমরা। আসলে কোনো জায়গায় রাস্তা ভাঙ্গা মানে দুর্ঘটনা হবে এরকম জায়গাগুলো দেখলে আমি আসলে চুপ থাকতে পারি না। আপনারা সবাই যারা নারায়ণগঞ্জের আছেন তারা আওয়াজ তুলবেন, ফেসবুক আইডিতে আপনারা লিখবেন, লাইভ করবেন, শেয়ার করবেন, ছবি তুলবেন, এগুলোর প্রতিবাদ জানাবেন। এগুলো কেন রাস্তাগুলো ভাঙ্গা, আপনারা সবাই যদি আওয়াজ তুলেন তাহলে এগুলো আস্তে আস্তে ঠিক হবে। আর যদি আপনারা আওয়াজ না তুলেন, চুপ করে বসে থাকেন, তাহলে দেশ যেরকমই আছে ওরকমই থাকবে। ঠিক আছে? তো আপনার যে বিশাল বড় ফেসবুক পেজ থাকতে হবে, ইউটিউব চ্যানেল থাকতে হবে এটা কিন্তু না। নিজের ফেসবুক পেজ থেকে, নিজের ফেসবুক আইডি থেকে এই যে কোনো একটা বিষয় নিয়ে লিখবেন, এই আপনি জানাবেন মানুষকে, দেশের মানুষকে। এই সেতু ক্রস করি সম্ভবত আমরা মুন্সিগঞ্জে ঢুকে যাব। আমি একটু এই সেতুর টোল প্লাজাটা দেখানোর জন্য আসছি। এখানে টমটমও মনে হয় দেয়। এই গাড়িগুলোর টুল কত ভাইয়া? 30 টাকা। আর প্রাইভেট কারের 50 টাকা। আচ্ছা, এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ, ওই পাশে মুন্সিগঞ্জ না? এটা মুন্সিগঞ্জ। আমরা মুন্সিগঞ্জে চলে আসছি। আমার ভিডিও দেখেন। তাহলে আমরা এখন মুন্সিগঞ্জে গাইস, আমরা এখন মুন্সিগঞ্জে চলে আসছি। আমরা নাকি মুন্সিগঞ্জে চলে আসছি বলতেছে এখন, নাকি আমরা মুন্সিগঞ্জে। 6th বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, 6 নাম্বার আর কি। 6 নম্বর বাংলাদেশ চায়না, বাংলাদেশ এবং চায়নার অর্থায়নে মানে 6 নম্বর ব্রিজ হচ্ছে এটা নাকি? বাংলাদেশ এবং চায়নার অর্থায়নে 6 নম্বর। এটা কি মুক্তারপুর ব্রিজ নাকি? মুক্তারপুর ব্রিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, টানো। এখন আমরা যাবো আকিস ম্যাচ ফ্যাক্টরি, পশ্চিম মুক্তারপুর, মুন্সিগঞ্জ। ও গাড়িতে বসে বসে সবাই ফোন টিপতেছে। এদিকে রাস্তা ভুল হয়ে গেছে, কেউ জানে না। তো একটা ছোট রাস্তা দিয়ে চলে আসলাম আমরা ভুলে। আমাদের অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য আবার আরেকটা রাস্তা দিয়ে বড় রাস্তা ধরতেছি। গ্রামে ঢুকে গেছি আমরা। ও মাই গড, একটু দেখাই আপনাদেরকে। এই রাস্তাটা সুন্দর লাগতেছে আসলে, আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। দেখেন একটু 30 সেকেন্ড রাস্তাটা একটু দেখেন, কত সুন্দর রাস্তা।
মাঝে মধ্যে একটু বাঙ্গা রাস্তা আসে, বাট রাস্তা সুন্দর, ভালো। সামনে গেলে বড় রাস্তা পাবো না, সোজা গেলে বড় রাস্তা, আমরা বড় রাস্তা ধরে উঠবো, কারণ ছোট রাস্তায় যাওয়া মানে আসলে এই গাড়ি নিয়ে বিপদ। এটা ঠিকানাটা পাইছি, একটু গাড়ি স্লো করো তো। এটা হচ্ছে পানহাটা, রামপাল। হ্যাঁ, পানহাটা নাকি রামপাল। পানের খেতি এখানে আশেপাশে, পানের খেতি আছে দেখলাম তো, আমি দুইটা দেখলাম। এখানে পান চাষ হয়, এটা তো অবিশ্বাস্য। পান চাষ হবে বাঁশকালিতে, পান চাষ হবে মহেশকালিতে। ও ভাই, দারুণ একটা রাস্তা, ওরে ভাই, সেই রাস্তা ম্যান। একটা আমরা রাস্তায় ভিউগুলো দেখাই এবং কোথায় কি কোন জেলা দিয়ে যাচ্ছে এগুলো দেখাই, এবং রাস্তায় থামলে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, এবং তারা অবাক হয়ে যায়, ভাই আপনার সাথে কোনোদিন দেখা হবে, কোনোদিন কল্পনাই করি নাই, আপনাকে সব সময় মোবাইলে দেখি, সময় দিই, আজকে সরাসরি দেখলাম। তো এটা হচ্ছে মূলত ভালো লাগে। আমরা যখন বিভিন্ন জায়গায় একটা ছবি নেওয়ার জন্য দাঁড়াই, একটা রিলস নেওয়ার জন্য দাঁড়াই, তখন বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, বিভিন্ন গাড়ি দাঁড়ায়, ওই যে টমটম, ওই যে ব্যাটারি রিক্সা দাঁড়ায় যাচ্ছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এটা আল্লাহ, হ্যাঁ, এটা একটু দেখেন, সব জায়গায় দেখেন এটা জমানো, এটা হচ্ছে যে এটা কি মুন্সিগঞ্জ ব্রিজ এরকম হয়ে থাকে? আমার মনে হয় অসাধারণ, এটা সহজে নষ্ট হবে না, এটা সহজে নষ্ট হবে না। কি টুংটাং আওয়াজ করেন তো। আল্লাহ, চা ব্রেক দিয়ে আমাকে সামনে গিয়ে একটা, আশেপাশে দোকানদার নাই, আমরা একটা, এটা কি ফরুল খেতি? না বাঁশের কুটিগুলো রাখতে দেবেন। ও নাইস, আমরা এরকম একটা পরিবেশে দাঁড়াইছি। রিয়ান ভাই, এটা কি ফাটকেত? অবশেষে আমাদের চায়ের ব্রেক। সময় বাজে এখন প্রায় 6টা। মুন্সিগঞ্জে যানজট, ব্যাটারি রিক্সা পরিষ্কার করতে করতে আসছি আলহামদুলিল্লাহ। চা পাওয়া যাবে? রং চা পাওয়া যাবে? কেন দুধ চা পাওয়া যাবে না? আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে লোহজং দেখা যাচ্ছে, ক্ষেতেরপাড়া গাংসিল বাস স্ট্যান্ড। এই যে মুন্সিগঞ্জের বাড়িগুলো দেখানোর জন্য আমি এখানে থামছি, এগুলো একটু দেখাই। এগুলো কি বিক্রি করার জন্য রাখছে? আসসালামু আলাইকুম। এগুলো কি বিক্রি করার জন্য রাখছে এখানে? কত করে নেয় এগুলো? দাম কত হয়ে থাকে আনুমানিক? 5 লাখ 6 লাখ দিয়ে এরকম রেডিমেড বাড়ি। এটা একটু দেখাই কর্তৃপক্ষ, এটা মনে হয় নিজেদের বাড়ি নাকি না? ও, এগুলো কি ট্রাকে করে নিয়ে যায়? ট্রাকে করে নিয়ে যাবে? মা গো, 5 লাখ 6 লাখ করে বিক্রি করে না? ও, নাম্বার আছে না? আরে আমি একটু দেখানোর জন্য, আমি একটু দর্শকদেরকে দেখানোর জন্য। বাইরে এটা তো গাছের মনে হয়, এগুলো বানায় রাখছে মনে হয়, যখন ডেলিভারি দিবে তখন মনে পরিষ্কার করে নিবে না? ও, ছোট বড় কেমন দাম হয়ে থাকে একটু আইডিয়া দেন না। আমার ভালো হইব। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানে। কোথায়? এই বংশীমন্ত্র। এটার দাম কত হয়ে থাকে আনুমানিক? 5.5 লাখ। এটার দাম 5.5 লাখ মতো। তার থেকে বেশি বেটার পাবেন আপনি ঘোড়াদুর গেলে, বুঝছেন? আচ্ছা, এই বাড়িগুলো পাওয়া যায়? হ্যাঁ, এভেলেবেল। ঘোড়াদুর, কাঠপট্টি, ওখানে গেলে আর বেশি। এগুলো কি ট্রাকে করে নিয়ে যাবো মনে হয় না? ট্রাকে করে নিয়ে যাবে। আল্লাহ, এগুলো কি আলাদা ক্রেন আছে কোনো নাকি? না এমনি পাটে খুলে ফেলাবেন, পাটে খুলে নিয়ে যাবে যে। আচ্ছা হ্যাঁ, আমরা বেশিরভাগ নাটকে দেখি, এগুলো নাটকে এই ধরনের বাড়িগুলো ব্যবহার হয়। বিক্রমপুরের ঐতিহ্য এইসব ঘর। আমাদের বাড়িতে আমার বিক্রমপুর কোথায়? এইটাই বিক্রমপুর বলে, লোহজং পুরাটাই বলে বিক্রমপুর। থানা নাকি উপজেলা? বিক্রমপুর নামে পরিচিত, মুন্সিগঞ্জ জেলাটাই বিক্রমপুর নামে পরিচিত। আমি তো মুন্সিগঞ্জ নামে চিনি, এটা আজকে প্রথম জানলাম। বিক্রমপুর নামে, এটা বিক্রমপুর সবার আগে। এগুলো নাকি 5 লাখ 6 লাখ এরকম দাম হয়ে থাকে, শুনছেন? এগুলো না নাটকে দেখা যায়, নাটকে না? নাটকে দেখা যায়, কয়েকবার ইয়াতে গাড়িতে তুলতেও দেখলাম। আমার বাড়িতে একটা আছে, প্রায় 35 লক্ষ টাকা হবে। 35 লক্ষ টাকা দা? আমার বাড়িতে না, আমার নানার বাড়ি। এগুলো কি আপনাদের? না, আমার বাড়ি ওই যে সামনে ওয়ার্কশপ আমার। ও, আপনার নাম কি? আমার নাম রিয়াজ আকন। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে। নামছি চা খাওয়ার জন্য, চা পান করার জন্য। চা পান ভাই কয়বার বুঝাবো? চা গিলার জন্য। চা গিলাতে পারিনি, রং চা নাকি কেউ খাবে না।
মুজাহার ভাইও খাবে না, আমিও খাবো না। আমি তো খাবো, প্রথমে অর্ডার দিতে বলছি, আপনারা না বললেন যে আবার সামনে গেলে দুধ চা পাওয়া যাবে, খাবেন না, দুধ চাপাই দিচ্ছেন আমার উপরে। না ভাই, বড়দের তো অবশ্যই দুধ চাপাতেই হবে। যাই হোক, আমাদের এদিকে আছে আলামিন আছে, মেজা ভাই আছে। এখন আমরা সামনে রওনা দিছি, দেখি কোথায় গিয়ে চা খেতে পারি। আর চা পান করতে পারি, সরি চা পান করতে পারি, কোথায় চা পান করতে পারি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত লাইনে থাকেন। বাসা থেকে বের হয়েছি সকাল 9টায়। দেখতেছেন এটা হচ্ছে যে পদ্মা সেতু, আর এই পদ্মা সেতুর নিচে আসতে অনেক কষ্ট করা লাগছে, অনেক রাস্তা ভাঙা ছিল। দেখেন এটা, এখন আমরা ওই রাস্তা দিয়ে এসে আবার নতুন করে পদ্মা সেতুতে উঠতে হবে। অবশেষে বহুল প্রতীক্ষার পর, বহুল অপেক্ষা করার পর আমরা চলে আসছি ফাইনালি পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে আমরা এখন টোল প্লাজাতে আছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের গাড়ির টোল কত? আমাদের গাড়ির কত? 750 টাকা। তো আমরা হচ্ছে এখন পদ্মা সেতুতে টোল দিলাম। একটু হাই দিয়ে দেন। যশোর যাচ্ছি, যশোর। তো ফাইনালি পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আমরা বের হয়ে গেলাম। 750 টাকা আমরা টোল দিলাম। এখন আমরা এই একটা পদ্মা সেতুতে আসার জন্য শুধু ঢাকা বিভাগ হয়ে কিন্তু আমরা আসতে পারতাম, কিন্তু আমরা দুই তিন জেলা ঘুরে আমরা পদ্মা সেতু উঠছি। আপনারা দেখেন পদ্মা সেতু আমরা ক্রস করে চলে আসলাম। পদ্মা সেতুর এই মাথায় চলে আসছি আমরা। অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে ভাঙ্গা আমরা প্রবেশ করব। তো ভাঙ্গাতে আমরা একটা চায়ের বিরতি দিব, আমাদের জন্য একজন গেস্ট ওখানে অপেক্ষা করতেছে। হ্যালো চলে আসলাম। এখন চলে আসলাম ভাঙ্গাতে। এই যে আমরা ভাঙ্গায় নেমে ভাঙ্গা ঠিক করতে আসছি। এখন নেমে যাচ্ছি ভাইয়ের সাথে আমরা মিট করবো। এখন এই যে একেবারে রাস্তার করে রাস্তার হারাই গোপালঘাটি না, এটা হচ্ছে যে ভাঙ্গা গোপালগঞ্জ, আরো 760 কিলোমিটার আছে। এই যে ওনাদেরকে চিনেন কিনা একটু দেখেন। আমরা এখন ভাঙ্গাতে আছি, কিন্তু এখানে পানি দেখা যাচ্ছে, ভাঙ্গা দেখা যাচ্ছে না। ওয়াও, অসাধারণ খাবার। আমরা এখান থেকে এগুলো কি খাবো? এটা চিকেন, মাছ। এটা কি মাছ? কোরাল মাছ। এত শুকনো কেন? কিছু খাই না মনে হয় আগে। এখন আমরা কিছু খাবো। এই যে আলামিন হাত পরিষ্কার করছে, আমরা এখানে আজকে খাবো। এই যে দেখেন গাড়ি অনেক থেকে কোথা থেকে গাড়ি চালাইছে, কোথা থেকে গাড়ি 100 পদ্মা সেতুতে গাড়ি 100 চলছে। দারুণ ফ্রি রাস্তায় গাড়ি চালা, একদম সেই মজা। কোনো টেসলা নাই, কিছু নাই। হ্যাঁ, খিদা লাগছে, আসলে খিদা লাগছে, জিমাচ্ছে। সকাল 9টায় বেরিয়েছিলাম, তো এখন বাজে রাত 9টা, 8টা। গরম হ্যাঁ, গরম লুচি দিয়ে লুচি নয়, লুচি আলু। আমি নিছি বিফ, এটা হচ্ছে বিফ কাবাব, ওরা চিকেন নিছে। সেই কয়েকশো কিলোমিটার ব্রেক না দিয়ে সরাসরি চলে আসলাম ভাঙ্গায়। এসে প্রথমে নাস্তা করলাম, এরপরে চাটা হচ্ছে দারুণ একটা চা। এটা আমরা ভাঙ্গা আসলে প্রায় বারবারই খাই। ঠিকানাটা বলে দেন তো। ভাঙ্গা ফরিদপুর। এখানে আসলে মিজান ভাইকে পাবেন, ওনাকে কল দিবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকানাটা বলে দেন তো। আমার দোকান হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শেষে ভাঙাতে। একটা রুট এদিকে বরিশাল গেছে মনে হয় না? এই যে এই পাশে বরিশাল গেছে, এই পাশে ফরিদপুর। আমারটা হচ্ছে ভাঙা পৌরসভা সংলগ্ন বিপ্লব টি স্টোর। আগে এখানে ওয়াশরুম ছিল না, এখন তো ওয়াশরুম হয়েছে মনে হয়। ওয়াশরুম হয়েছে, হ্যাঁ ওয়াশরুম আগে ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি একটা ভিডিও নিয়েছিলেন, ভিডিও ক্লিপ, যে আমাদের এইখানে পাবলিক টয়লেট নাই, মানুষ বাস অনেক বেশি ব্রেক দেয় বা যাত্রী ওঠানামা করে। হ্যাঁ, বিশেষ করে মহিলাদের অনেক প্রবলেম হয়, যার কারণে আপনার একটা ভিডিও ক্লিপের জন্য আমাদের উপজেলা যে নির্বাহী কর্মকর্তা আছে ওনার তত্ত্বাবধানে অনেকগুলো টয়লেট হয়েছে। তার মানে আমরা ভিডিও করছি যে কাজ হয়েছে নাকি? কাজ হয়েছে। আমরা মধুমতি সেতুর টোল দিলাম। কত টাকা? 65 টাকা।
তো হ্যাঁ এই প্রথম জিপের টুল 65 টাকা পাইলাম, সব জায়গায় 90 100 90 100। তো দিনের বেলা হয়তো দেখাইতে পারতাম এই মধুমতি সেতু। হ্যাঁ, আমরা গোপালগঞ্জ মনে হয় অতিক্রম করছি না, গোপালগঞ্জ অতিক্রম করে এখন যাচ্ছি নড়াইলের দিকে। আর এখন সময় বাজে 9:52। আমরা আমাদের এনার্জি অলরেডি মানে শেষ প্রায়, গাড়িতে চড়তে চড়তে আমরা ক্লান্ত। ব্রিজটা একদম অন্ধকার। আলামিন বাজে কয়টা দেখো তো মোবাইলে? 10:45 আমরা আসলাম নড়াইলে। কেন আসলাম বিস্তারিত আমরা রুমে গিয়ে বলতেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে নড়াইল শহরের 10:30 না 10:45 নড়াইল শহরের অবস্থা দেখেন, একদম নড়াইল শহরের অবস্থা শুনশান নীরবতা। এটা হচ্ছে আলাদাতপুর। ওর শান্তি, এত শান্তি কে! চট্টগ্রাম থেকে ঠিক 9টায় বের হয়েছি, ঢাকা পদ্মা সেতু যেখানে উঠবো ওখানে 7টায় আসছি। ওখান থেকে এখন পৌঁছাইছি কয়টা বাজে? এখন 11টা বাজতেছে। কিন্তু একটাই শান্তি লাগতেছে কি জানেন? নড়াইল এসে এমন একটা হোটেল পাইছি, রুম পাইছি। এই যে দেখতেছেন, একটু পরিবেশটা দেখান। প্রশংসা করতে হবে, কারো থেকে 1 টাকা নিয়ে নেয় এবং কম দামে এই রুমগুলো পাইছি, অনেক ভালো লাগতেছে। জাস্ট এই কথাটা বলি কেন নড়াইলের নাম করতেছি। এই দুইটা রুম প্রাইসগুলো আমি বলতেছি, আসেন। এই যে দেখেন, একটু লেডিসের মতো করলাম আর কি। যাই হোক, এই দুটো রুম, প্রথমে যেটা আমি দেখাইছি এইটা আর এইটা দুটোটাই এসি। এই দুইটা রুম আমাদের কাছ থেকে নিচে 2500 টাকা। কিন্তু আমরা এমন জায়গায় গেছি, এমন ডিস্ট্রিক্টে গেছি, এসি রুম 5000 টাকার নিচে পাইনি। যাই হোক, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ এসি ঠিক আছে, অনেক একদম নিউ ফ্রেশ, এটা ভালো লাগতেছে। যাই হোক, মোজাহার ভাই কই দেখি, এসে মাত্র ওয়াশরুমে ঢুকে গেছে। এ ভাই শেষ আমার মনে হয় ওয়াশরুমে খুব শান্তিভাবে ওয়াশরুমে গেছে। এখন আমি এখান থেকে নড়াইল থেকে আমাদের ব্লগটার বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।